হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমি দুদিন বাদে ভিডিও ছাড়ছি কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। তো দেখতেই পারছো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে যেটা ডেলি রুটিন থাকে প্রত্যেকের, তো আমিও সেটাই করে নিলাম। ব্রাশ ট্রাশ করে নিচ্ছিলাম বসে বসে। তো ব্রাশ ট্রাশ তো আমি করে নিলাম, এরপর আমি মুখ ধুয়ে নিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থা কেমন। যেহেতু প্রচণ্ড শরীর খারাপ ছিল ওর জন্যই চোখ মুখের এরকম অবস্থা, কারণ একটু জ্বর এসেছিলো প্লাস সর্দি কাশি সমস্ত কিছু, যেহেতু শীতকাল। তো মুখ টুক ধুয়ে নেওয়ার পরে ভালো করে মুখটা মুছে নিলাম আমি। তারপরে কি একটা সানস্ক্রিন লাগিয়ে দিলাম ডারমেডার। তো মুখে ক্রিম লাগানো তো হয়ে গেছিলো, এরপর ছিল আমার সকালে ব্রেকফাস্ট করা, তাই চলে গেছিলাম রান্নাঘরে কফি বানাতে। তো আমি দেখতেই পাচ্ছ ফ্রিজের মাথায় একটা গ্রিন টির প্যাকেট রয়েছে, যেটা আমি রোজ ভাবি খাবো, কিন্তু আলটিমেটলি আমি খাই আর না। তো তারপরে দুধটাকে ভালো করে গরম করে নিলাম, গ্যাসটাকে জ্বালিয়ে, আর ফ্রিজটাকেও বন্ধ করে নিলাম সাথে সাথে। তারপরে দেখতেই পাচ্ছ গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম ভালো করে। তারপরে দেখলাম যে মা কি রান্না করেছে আজকে, যেহেতু আজকে শনিবার, তাই মা দেখলাম সেদ্ধ ভাত করেছে আর একটা নিরামিষ তরকারি, যেটা আমার একদমই ভালো লাগে না। তো একটা নেসলের কফি নিয়ে নিয়েছিলাম, তারপরে একটা কাপ নিয়ে নিয়েছিলাম। তো কফিটা ঢাললাম 2 চামচ মতন এর ভেতরে। তারপরে দেখলাম যে দুধটা গরম হয়ে গেছে, তো সেই দুধটাই আমি ঢেলে নিলাম। তারপর চলে গেলাম আমার রুমের সামনে জানলার পাশে একটু ভিউটা এনজয় করতে। তো এই জায়গাটা বসতে আমার খুবই ভালো লাগে। আমার যে রাতেও আমি এখানে বসে থাকি মাঝে মধ্যে, এবং দিনের বেলাও বসি। তো একটা ফোন করলাম বন্ধুদেরকে, একটু কথা বলছিলাম, গল্প করছিলাম বন্ধুদের সাথে, আর সাথে কফি খাচ্ছিলাম, আর বাইরের ভিউটাও এনজয় করছিলাম। তো কফি খাওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু খিদে তো পাচ্ছিল, তাই একটা ডার্ক ফ্যান্টাসির একটা বিস্কুট নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে লাগছিল প্রচণ্ড ঠান্ডা, তাই একটা শল গায়ে দিয়ে নিলাম। তারপরে এই ফ্যান্টাসির যে বিস্কিট ছিল অরিও, এই বিস্কুটটা খেয়ে নিলাম, আর একটু ফোন ঘেটে নিলাম, ফোন দেখছিলাম আর একটু কিছু ভিডিওস দেখছিলাম। তো খাওয়া দাওয়া তো করে নিলাম, তারপরে বেজে গেছিলো 12:30 কি 1টা। তারপরে চলে গেছিলাম স্নানে। স্নান করে আসার পরে একটা আমার যে ডেলি রুটিন থাকে সেগুলোই ফলো করছিলাম। একটা সেটাফিলের ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম, তারপরে ভালো করে চুলটাকে আঁচড়ে নিচ্ছিলাম। তারপরে একটু বাইরের ওয়েদার দেখতে আসলাম। বাইরে একটা মেঘাচ্ছন্ন ওয়েদার, প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। তো তারপরে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে বান্ধবী ফোন করেছিল, তাই রেডি ফেডি হয়ে একটু চলে গেলাম বান্ধবীর বাড়িতে গল্প দিতে। তো তারপরে বান্ধবীর বাড়ি যেতে যেতে একটা 5 স্টার খেয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। গুটি গুটি পায়ে চলে গেলাম বান্ধবীর বাড়িতে, আর রাস্তার বাইরের ভিউটাও এনজয় করছিলাম, আর তোমাদেরকেও আমি সাথে শেয়ার করেছি এটা। ওর বাড়ি যেতে যেতে দেখলাম একটা গাছ, এই গাছটা এত সুন্দর লাগছিল, যেহেতু বৃষ্টি পড়েছিল, তো তার মধ্যে ফুলগুলো এত সুন্দরভাবে খিলেছিল, তাই দেখলাম। তো তারপরে বান্ধবীর বাড়ি চলে আসলাম, ওর বাড়ির সামনে দেখলাম এই গাছটা এত সুন্দর করে সাজানো, একটু কালারিং পাথর দিয়ে সুন্দর করে সাজানো ছিল। তো বান্ধবীর বাড়ি থেকে চলে আসলাম ঘন্টাখানেক বাদে একটু শপিং করতে মায়ের সাথে। তো এইখানে একটা শপ মল বলে একটা মল আছে, তো ছোট, তো সেখানেই এসে গেছিলাম কিছু জিনিসপত্র কিনতে। তো দেখতেই পারছো কয়েকটা জিনিস নিয়েছিলাম, সাথে আমার কিছু জিনিস দরকার ছিল সেগুলোও আমি নিয়ে নিচ্ছিলাম। একটা চিজ নিয়ে নিলাম, তারপরে মা একটা একটা করে বলছিল আর আমি এগুলো নিচ্ছিলাম, কি কি লাগবে সেগুলো নিয়ে নিলাম। তারপরে একটা তেলের প্যাকেট নিয়ে নিয়েছিলাম ফরচুনের। তারপরে একটা খেজুর দেখলাম, এই খেজুরটা অতটা ভালো লাগলো না, আর নিইনি। তারপরে স্প্রিঙ্কেল দেখছিলাম, সেটাও আর নিইনি। তারপরে এই কফিটা নিলাম, আর এই চিজ পপকর্নটা নিলাম, খুবই ভালো লাগছিলো। তারপরে দেখলাম নতুন একটা ডেয়ারি মিল্কের চকলেট এসেছে, তো এটা ট্রাই করার জন্য একটা নিলাম।
তো ওই দোকান থেকে জিনিসপত্র কিনে কেটে চলে আসলাম দোকানে মোমো খেতে। তো এই শীতের মধ্যে আমার তো মোমো খেতে প্রচণ্ড ভালো লাগে। তো তোমরাও কারা কারা মোমো খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানিও। তো মোমোটা খেয়ে নিচ্ছিলাম আর বাইরের যে ভিউটা ছিল সেটাও একটু এনজয় করছিলাম। রাস্তাটা একটু বৃষ্টি ভেজা রাস্তা ছিল, খুব ভালো লাগছিল। তারপরে মোমো টোমো খেয়ে নেওয়ার পর চলে আসলাম একটু সবজি বাজার করতে। তারপরে চলে এসেছিলাম মাছ কিনতে। তো কয়েক রকম মাছ দেখলাম, দেখার পরে কাতলা মাছটা পছন্দ হলো, তো এই কাতলাটা নেওয়া হলো বাড়ির জন্য। তো তারপরে রিক্সা চলে আসলো, তো তারপরে রিক্সাতে বসে পড়লাম। প্রচণ্ড ভারী ব্যাগ ছিল হাতে। তো তারপরে রাস্তায় দেখতেই পাচ্ছ কত লোকজন, গাড়ি ঘোড়া, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো সব কিছুর পর ফাইনালি বাড়ি আসলাম। বাড়িতে এসে ব্যাগপত্র রাখলাম। তারপরে প্রচণ্ড আমি টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই ভিডিওটা আমি এইটুকুনি রাখছি, আর এগাচ্ছি না। তো কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব